আপনার ডিউটি কারণ অভিযোগ থাকতে হবে সেভাবে কথা বলবেন আপনি তখন থেকে বলছেন চাকরি করেন ম্যাডাম ছাড়ুন না প্রথম হচ্ছে সেফটি 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 আছে বলা উচিত না সেফটি হচ্ছে কিন্তু তাকেও অভদ্র বলা উচিত সেফটি হচ্ছে আমাদের প্রথম এখানে তো আপনিও তো ঠিকই আপনি মানুষকে দেখে বললেন কে আতঙ্কবাদী কে বলতে পারে তাই না আপনারা বলুন এবার গ্যাজেট দিতে আপনাদেরকে গ্যাজেট फिर भी हम लोग कुछ नहीं बोलते हैं लेकिन देखना है ना दिल्ली मेट्रो जाके देखिए क्या हिसाब है हम जानते हैं फिर भी करता है ना ना ठीक है এটা আমরা বলছি সবসময় আমাদের সিকিউরিটি হচ্ছে हम लोग का सिक्योरिटी सबसे पहला ये है फिर बोला खड़ा हो जाता है थोड़ा सा देखिए हर आदमी हर तरह नहीं होता थोड़ा समझा अच्छा समझा আপনি চাকরি করবেন না তাহলে অসুবিধা नियम क्या है अपना बैग चेक कराइए उसके बाद टिकट लेने का हम लोग के लिए अब टिकट पहले ले जाएगा यहाँ रोकेंगे बोले टिकट ले क्या करें ইউনিফর্ম খুলে চলো আমি দেখে নেবো তাহলে আমি কেন ওকে দেখতে পারবো না আমিও আপনার অ্যাডমায়ার করছি যে আপনিও কোনো ভুল করছেন না আর আপনি যা যা বলেছেন কোথাও রেকর্ডিং হচ্ছে সব কিছু হচ্ছে আপনারাও এটা যে আছে আপনি কোনো ভালো কোনো কাজ করেননি আমিও এটা বারবারই করছি আপনি কেন আমাদের সেফটিটা হচ্ছে আপনার প্রথম কিন্তু সব না একটু মানে অমনি করে চলছে আপনি সব লোক তো হয় না আর আমাদের মধ্যে কেউ থাকে কিছু করে দিল এটা তো আমরাও দেখছি আর আমরাও দিল্লিতে থেকে যে আমরা জানি আমি একটু ভালো আমি বুঝছি আপনারও উপরতে প্রেশার আছে বলে আপনি মুখটা বেরিয়ে কিন্তু আমরাও কোথাও কিছু সত্যি কথা বলতে গেছি তো আমরা ফেসে গেছি তো সেটা আমাদেরকে যেভাবে ওই প্যাসেঞ্জারগুলো আমাদেরকে বলতে পারলো যে ইউনিফর্মটা খোলা ব্যবস্থা করবে এই কথাটা ওনার মুখে কি ভালো না এটা লেডিসকে বলা উচিত না তাহলে এটা শুনতে পারবে বাইরে আমাকে কি করতে পারবে আপনি কথা বলছেন আপনার ইউনিফর্ম খুলে আমার মাকে কেউ এমন কিছু মা একটা ম্যাজিস্ট্রেট আমার মা একটা ম্যাজিস্ট্রেট তাকে কিছু বলে তো ছেলে প্রোটেস্ট করতে গেছে তো এখানকার পার্টি তাকে সেটা ম্যাটারটাকে ঘুরিয়ে দিল উল্টো পুলিশকে দিয়ে আমাদের হ্যারাস করলো এবং সেই পার্টি বলেছিল আমাদেরকে হারাতে পারেন 2006-এর ঘটনা বলছি আর সেই পার্টি আজ চলে গেল হাজার লোক দেখেছি ভুল কিন্তু কেউ বলতে আসেনি আমি যে বলছি না আমরা বিহারের হচ্ছি আমি এই জন্যই বলছি যে তখন হাজার লোক দেখেছে কেউ প্রোটেস্ট করেনি যে এটা অন্যায় হচ্ছে এটা তো উল্টো এখানে হচ্ছে তো এখানে তো দেখছি পার্টি ক্লাব হচ্ছে তাই না সব লোক সমানে সবারই টেনশন আছে ম্যাডাম আপনারও টেনশন আছে যা আছে একটু আমি বলছি না আপনি প্রাইভেটে কাজ করলেন না যেদিক সঙ্গে সঙ্গে উনি কত ভালোভাবে বোঝাচ্ছেন তো অমনি একটু সিনিয়র হচ্ছে একটু করুন ওইটা হচ্ছে আপনাকে মেয়েকে বলেছে বলে তো ভাবুন তো আমার মা তো কত বয়স্ক এত একটা ভালো পোস্টে তাকে কিরকম বলেন সবারই একটা মানে আপনি তো বলছেন আপনার একটা লিমিট আছে বোঝার তো আমাদেরও সবারই লিমিট থাকে একটা উনি জিনিসটাও বুঝছিলেন কি করবেন ঠিক আছে আপনিও শান্তি থাকুন শান্তভাবে করুন সব সমান হয় না ব্যাপারটা উনি এমন একটা কথা ব্যাগকে কিন্তু আমাদের আমাদের এবারে উনি টিকিটটা দিয়ে বলছেন যে এইটা রেখে দিন আমি চলে যাচ্ছি আপনারা চা খেয়ে নেবেন ঠিক হচ্ছে ওনার রাগ হলো যে মেয়ে ছেলেকে বলেছে ওনার রাগ আছে আমার রাগ নেই আমি কি এই জিনিসটা ম্যাডামকে আসলে জানান এই জিনিসটা ম্যাডামও কোনো ভুল নেই আমি দেখি ম্যাডামও কোনো ভুল করে শুনুন আমাদের সেফটি হচ্ছে প্রথম প্রিফারেন্স হ্যাঁ পাবলিক রিলেশনটা হাজার লোক হাজার কথা বলবে আপনারা কিন্তু আপনার নিজের আপনাদের কাছে টিকিট জমা করতে
যে চলুন তো এটা টিকিটটা নিন। হ্যালো ও দাদা, আমি আর পারবো না দাদা, আমি পাচ্ছি না, দাদা আমি পাচ্ছি না। পাঁচবার গেলাম এখান থেকে। এটা নিন, চলুন তো কে বলছে কোনো সময় এখানে বসে এখানে ড্রপ করে দিয়ে চলে যায়। ঠিক আছে নিন টিকিটটা। ওই তো কোনার কাউন্টার থেকে কেটে দিয়ে আমি কেন আসবো? আপনি লাইনে দাঁড়িয়েছেন, সেটাই প্রাইভেটে চাকরি করলে তো অসুবিধা হতো, সরকারি এরকম কোনো চুপ করে থাকতে হয়, এই তো কথা। সবকিছু থাকে কিন্তু সেখানে যখন মেন হচ্ছে লেডিস, কিছু করার নেই, চুপ মেন হচ্ছে লেডিসকে বলেছে বলে লেডিস সেক্টর, এইটাই হচ্ছে নিজের জন্য সুবিধা লাগে, লোক সবাই চিন্তা সিকিউরিটি রিজার্ভে থাকবে, ঠিক আছে, যখন গরম হবে একটু লাঠি চালাবে, যারা পাবলিক ওটা করা ছাড়া কিছুই নেই, লাঠি ছাড়া তো এখন কেউ কিছু বোঝেনি। এখন ভালোবাসলেই মাদুর হয়ে মাথা উঠে যায়, এখানে কিছু করার থাকে না। এখন লাঠি ব্যবহার করা হয়। হ্যাঁ ওই তো মাদুরগুলোকে লাঠি চাড়া না আপনার আমার 7 বছর হয়েছে বেঙ্গলে, 7 বছর দিয়ে আমি ফেস করছি। আপনি আমাকে যেভাবে বললেন আমার খুব ভালো লেগেছে। উনিও খুব ভালোভাবে কথা বলেছেন। ইনি যে ভদ্রলোকটা গেল, ইনি ফার্স্ট টাইম ওখানে উল্টো পাল্টা কথা বলেন। আমি এই জিনিসটাই ইনি চেঞ্জ হয়ে গেল। দেখুন আমি এই জিনিসটাই বলেছি, আপনি জানেন না আমাদের সাথে যা ঘটনা হয়েছে না 2006, আমরা 26 জানুয়ারি 2006 এসেছি এখানে। আর আমার বাবা স্টেট ব্যাংকের এইটাই হচ্ছে, লোক দেখে না, লোক জানে না ম্যাটারটা, কিন্তু ইন্টারভেন করে এই জিনিসটা আমি দেখেছি। আমি আপনার বললাম আপনার কাজ হচ্ছে সিকিউরিটি প্রথম। শোনো তাহলে আমি একটা কথা বলি, তোমার আইন আছে, আইনের ফাঁদও আছে। আমি কিন্তু ওই লোকটাকে আমার কেস দিয়ে ওকে ফাঁসাতে পারতাম, এটা মানে তুমি জানো। ও যে আমার ইউনিফর্ম খোলার কথা বললো, আমি ওর নামে বাজে কেস এক্ষুনি দিতে পারতাম, কাঁদতে পারতাম তো আমার নিজের ড্রেসটাকে ছিঁড়ে। কিন্তু ওর মতন তো আমার অত ছোটো বোন নয় তো, উনি প্যাসেঞ্জার ঠিকই, কিন্তু ওনার ভদ্রতাটা বেশি। ওনার ওই আয়তনে বড় জিনিসটা যেটা নিয়ে দেওয়া যাবে না। এই নিয়মটা কিছু নিয়ম আছে, হ্যাঁ অবশ্যই সাইজ ওরকম মেনশন করা নেই। কিন্তু সুটকেস তো সুটকেসটা মেন হচ্ছে এটা দিয়ে পাস করা, এটা দিয়ে পাস করাতে হবে, কিছু করতে পারে না, এটা ওনার পাস হবে না। ওখানে মেশিন ছিল, চেক করে নিয়ে হ্যাঁ ঠিক আছে, তা তো পসিবল। ওনাকে বলা হলো, উনি শিখে গেছেন যে উনি মানে সাইড থেকে দেবেন, লাইনে দাঁড়াবেন। তা উনি নেয়নি, তখন টিকিটটা এসে আমাদেরকে বলে যাচ্ছে যে এই টিকিটে রাখুন, আপনারা চার্জ হবে ডেমকে ধরে। তাহলে বলুন আমরা এখন, আপনি স্যার এখান থেকে যাতায়াত করেন, আমরা এখানে যে কোনো প্রায় আমি একটা কথা বলি, এই যে সিকিউরিটি ফাঁকটা হলো, আমি সোজা কথা বলছি, কারণ আপনার এখানে চারিদিকে ক্যামেরা এখানে লাগানো আছে, আমার এখনো ব্যাক চেক হয়নি, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম। এটাতে কি হচ্ছে, এটা তো বুঝছেন তো, যারা করে তারা মানে সিন কিছু হ্যাভাক সিন ক্রিয়েট করে, তার মধ্যে কাজ বের করে। আমাদের সাথে সেই জিনিসটা হয়েছিল। আমি ডাইরেক্ট বলতাম, আমি এখন আমার ব্যাক থেকে আমি পাস করে দিই। আমার মা দেওঘর ঝাড়খণ্ডের, এখানে না। আমরা দেওঘর, বাবা রিটায়ার করেছে আর বাবা স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো এইখানে এসে না বাবা কিছু এমন জিনিস ধরেছিল না, তো সে নিয়ে বাবা মারাই খারাপ হয়ে গেল। হঠাৎ মাকে বলেছিল প্রস্টিটিউট, আমরা প্রোটেস্ট করেছিলাম, আমাদেরকে মারার চেষ্টা করলো। পুরো গ্রুপ এসে পুলিশ আসলো, পুলিশকে আমাদের ফ্ল্যাটের মেনটেন্যান্সকে দিয়ে পুলিশ চুপ হয়ে গেল। সেই ঘটনাটাকে দাওয়ার জন্য এখনো চলে যাচ্ছে। সেই পার্টি চলে গেল, এমনি করে খুলেআম বলছে 28 বছর রাজত্ব, এখনো রাজত্ব। সেদিন 2006 বলেছিল 28 বছর রাজত্ব, দেখ এবার তো তারা পড়বি। 2006-7 থেকে ওই পার্টির লোকরা এসে পাবে, সত্যি আপনাদের মধ্যে আছে। এখন পুরো ধরছে যে আমরা কেউ না ওরা, কিন্তু আমাদের তো সময় চেষ্টা করছে কোথায় কোথায় না আমাদের রিমার্ক করেছে। এটা কি হলো, এই সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, কটা ফালতু লোকরা এইটা বেনিফিটটা নিয়ে নেয়। তাহলে আপনাদেরকে ফুল রাখতে হবে, এই ফুলটা কী করলে আপনার ডিস্টার্বেন্স হয়ে যাবে। এটার মধ্যে কি যারা কি আছে না, চুপচাপ না চেক করে বেরিয়ে যাচ্ছে, সাইড কেটে বেরিয়ে যাচ্ছে। এটার মধ্যে আছে যে আপনাদেরও রাখতে হবে, কেউ হতে পারে 2-3টা টেরিস্ট এমনি করে কিছু আপনাদের মাইন্ডটা ডাইভার্ট করে দিল, নিজের কাজ করে। দিল্লিতে এটা হচ্ছে আর ভালো করে হচ্ছে। আর আমি তো বারবার বলছি আমার ব্যাগ এখনো চেক হয়নি। তো এই জিনিসটা হয় নিয়ম, বুঝলেন, যারা করে এটা বুদ্ধি করে। যখন দিল্লিতে টেররিস্ট অ্যাটাক হয়েছিল না 2002-এ, তখন আমরা দিল্লিতে পড়াশোনা করতাম। তখন গান্ধী বিহারে থাকতাম, আর গান্ধী বিহারে আমরা D88-এ থাকতাম। আর ওখানে A ব্লকে যে গাড়িটা অ্যাটাক হয়েছে সেই ছেলেটাকে চিনতাম, সেই জিনিসটাই সেই যে পার্লামেন্টে অ্যাটাক করলো। আমরা জানি ভালো করে কীরকম করে সিচুয়েশন করে, আর যারা করে তারা এইসব সিচুয়েশন তৈরি করে, ওদের কাছে পয়সা আর ফান্ডিং আছে, তাই না? আপনারা নিজের স্টেট দিয়ে ডাইভার্ট হবেন না, কখনো কিছু কেউ করতে পারে। কারণ এটা ইজি সেন্টার, এখানে এই কলকাতাকে অ্যাটাক করছে না, তো এখান থেকে পুরো অল ওভার ইন্ডিয়াতে টেরিস্ট, আপনারাও জানেন পুরো
আমিও কিছু ওই ডিপার্টমেন্ট দিয়ে বলে এত বলছি কোন দিকে ওরা সাপ্লাই করছে জানি এটাকে মারছে না, টার্গেটটা করছে না। আপনারা না আপনাকে বলেছিল বলে আপনি বলেন, সেটা হলো আমার মাকে কি বলেছিল, এইটা হচ্ছে দ্বন্দ্বা জয়, দেখলেন তো? কেউ ভালো করে জানে না, কিন্তু কিরম আপনাকে বলে দিল। আমি তো দেখে তখন দিয়ে দেখলাম, না আমি তো কথা কোনো মেয়ে ছেলে যদি নিজের মধ্যে আছে সে নিজের ডিগনিটিটা ছাড়বে না। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক আপনার চাটলাম আপনাকে। ওটা কোনো ব্যাপার না।